আমরা জানি যে আমাদের ইংরেজি গ্রামারে ভার্ব মূলত দুই প্রকার, ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। মূলত আমরা বাক্যে চিনব কিভাবে যে এটা ট্রান্সিটিভ ভার্ব নাকি এটা ইনট্রান্সিটিভ ভার্ব? সহজ একটা নিয়ম। দেখুন, যদি ভার্ব এর পর অবজেক্ট থাকে তবে সেটি ট্রান্সিটিভ ভার্ব। একটা ভার্বের পরে কি থাকবে? অবজেক্ট থাকবে, সেটাই মূলত কি ট্রান্সিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। এখন আমাদের সমস্যা হয় আমরা অবজেক্টটা চিনব কিভাবে? আমরা যদি কোনো আপনার ভার্বকে ধরেন এই রিডস হচ্ছে ভার্বকে আমরা যদি প্রশ্ন করি হোয়াট অথবা হুম দিয়ে, হোয়াট অথবা হুম মানে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি যদি উত্তর পান, কি এবং কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করে উত্তর পান তাহলে ওটা অবজেক্ট। আর যদি উত্তরটা না পান তাহলে ওটা অবজেক্ট না। যেমন হি রিডস বুকস, সে বই পড়ে। সে কি পড়ে? বই পড়ে। তার মানে আমি অবজেক্ট এখানে পেয়েছি। তাহলে এখানে রিডসটা কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। পরেরটা আসি আমরা, হি গোস টু কলেজ। গোস অর্থ যাওয়া। এখন আমি গোসটাকে প্রশ্ন করছি কি যায়? হুম কাকে? হয় না, কোথায় যায়? তার মানে এখানে অবজেক্ট নেই। তার মানে এখানে এই গোসটা ইনট্রান্সিটিভ ভার্ব হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? পরবর্তীতে আমরা এই বাক্যটা দেখি, হি রিডস স্লোলি। সে ধীরে ধীরে পড়ে। এখানে কিন্তু রিড ছিল, এখানেও রিড ছিল। পার্থক্যটা দেখেন যে এখানে রিডস, প্রশ্ন করলাম রিডস কি পড়ে, এখানে কিছু উত্তর স্লোলি ধীরে পড়ে, কিন্তু উত্তরটা পাচ্ছি না। হুম কাকে? স্লোলি, উত্তর মিলছে না। তার মানে আমি এখানে অবজেক্ট নাই। তার মানে অবজেক্ট যদি না থাকে সেটা কি হবে? ইনট্রান্সিটিভ ভার্ব হবে। আর যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে? এটা ট্রান্সিটিভ ভার্ব। যেমন দে হেল্প মি, এখানে হেল্পটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি হেল্পকে জিজ্ঞেস করি কি হেল্প করে, উত্তর পাচ্ছি না। বাট হুম কাকে হেল্প করে, উত্তরটা কিন্তু পেয়েছি। আমাকে সাহায্য করে। তার মানে অবজেক্টটা আমার আছে। তার মানে এখানে ভার্বের পরে যখন অবজেক্ট থাকবে, মনে রাখতে হবে ভার্ব এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব। আর ভার্ব এর পরে যদি অবজেক্টটা না থাকে তাহলে ওটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। সরি ফর দ্য আনক্লিয়ারেন্স। থ্যাংক ইউ, ধন্যবাদ।